এই দেখুন, আজ আমি বাংলাদেশের সেই ভাইরাল রেসিপিটি, হাতে মাখা রুই মাছের রেসিপিটি নিয়ে এসেছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আর এর মধ্যে কিছুটা লেবুর রস আর অল্প পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার 10 মিনিট পর এই মাছগুলোর মধ্যে জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এতে মাছের আষ্টে গন্ধ চলে যাবে। আর এদিকে দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিলাম, আর 2 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার যে কড়াইটাতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যেই প্রথমে মাছের পিসগুলোকে রেখে দিলাম। গ্যাস কিন্তু এখনো জ্বালাইনি আমি, পরে জ্বালাবো। তারপর ওপর থেকে কিছুটা সরষার তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। খুব কম মশলা দিয়ে রান্নাটা হবে, কিন্তু খেতে এত সুস্বাদু হয় যে কি বলবো। এই দেখুন, উপর থেকে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর 2টো টমেটোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র আমি কালারের জন্য দিয়েছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কার বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। যাই হোক, কাঁচা লঙ্কার ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। তারপর সমস্তটা বেশ সময় ধরে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর তারপর 10 মিনিটের জন্য এমনি ঢাকা দিয়ে দিতে হবে। এবার আমি 10 মিনিট পর গ্যাসটাকে জ্বালিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার 5 মিনিট পর ঢাকা তুলে মাছগুলোকে একবার করে উল্টে দেব। আর উল্টানোটা খুব সাবধানে উল্টোতে হবে, যেহেতু কাঁচা মাছ সেই জন্য। উল্টিয়ে দিয়ে তারপর আবারও গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে 25 মিনিট এটিকে রান্না হতে দেব। এইভাবে রান্না করলে আপনারা ভাবছেন তো কাঁচা মাছ, কিন্তু কাঁচা মাছ হলে কি হবে, এই রান্নার টেস্ট এত ভালো হয় যে কি বলবো। এর মধ্যে টমেটো আর পেঁয়াজের যে একটা ফ্লেভার, আর সবশেষে পড়বে এর মধ্যে ধনেপাতা কুচি, আহা যা ভালো লাগে কি বলবো। এভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন, আমাকে আর কিছু বলার দরকার পড়বে না। এই দেখুন, মাছগুলোকে আমি উল্টে দিলাম। মাঝে দুবার কিন্তু আমি এভাবে মাছগুলোকে উল্টে দিয়েছি, আর খুব সাবধানভাবে। মোট 25 মিনিট, মানে মোট 30 মিনিট, প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 25 মিনিট লো ফ্লেমে মাছটাকে রান্না হতে দেবো। এর মধ্যে কোনো জলের ব্যবহার করিনি, কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে রান্নাটা করতে হবে পরের 25 মিনিট। এই দেখুন, এবার 25 মিনিট পর ঢাকা তুললে আমাদের মাছ একদম তৈরি। এবার ওপর থেকে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই ধনেপাতা কুচি আর পেঁয়াজের ফ্লেভারটা এত ভালো আসে যে কি বলবো। অন্তত একবার আপনারা এটাকে বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। হাতে মাখা এই মাছের রেসিপি এত ভালো হয় খেতে যে কি বলবো। এর সঙ্গে শুধুমাত্র ভাতের সঙ্গে এই একটা রেসিপি হলে আর কোনো কিছুরই দরকার পড়ে না।